হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজ রাতে তোমার প্রিয় মানুষটি আজ রাতে ফ্রেন্ড হেলদি বাউন্ডারি একটা সেট করেছে, মানে এই মুহূর্তে সে সবার থেকে ডিটাচ একটা ফিল করাচ্ছে এবং সে তোমার প্রতি তার একটা হয় না প্রতীক্ষা যেন আটকে রয়েছে, মানে একটা নজর আটকে রয়েছে তোমার প্রতি, তার একটা অপেক্ষা কাজ করছে এবং কিন্তু সে দূরে একটু যেন ভেতর থেকে কোথাও না কোথাও তার একটা পেন কাজ করছে, যে সে সংশয় যাকে বলে এক কথায়, মানে এক ধরনের হয় না একটা সংশয় কি হবে কি না হবে, যার ফলে একটা যে ভেতরে যে একটা পেন ফিল হতে থাকে, একটা যে যন্ত্রণা অনুভব হয়, সেই ধরনের যন্ত্রণা তোমার প্রিয় মানুষটির আজকে কিন্তু হচ্ছে। এবং যদি সে আসেও তোমার সঙ্গে কথাও বলে বা যদি তোমাদের ফোন মেসেজ হয়, তো দেখতে পাবে সে কিন্তু পুরোপুরি নিজেকে ক্যাদ করে নিয়েছে। সে বোঝানোর চেষ্টা করছে সেও তোমাকে চায় এবং সে তোমার সঙ্গে থাকতে চায়, বাট এমন কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, জানতে হোক অজান্তে হোক, সে কিন্তু তার জন্য প্রচুর দুঃখ বা প্রচুর একটা হতাশা, নিরাশা এরকম ধরনের একটা ফিল হচ্ছে তার। একটা কি জানো তো ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষ যখন কিছু করে তার এটুকু বোঝার ক্ষমতা থাকে না যে সামনের মানুষটা কতটা দুঃখ পাচ্ছে, কারণ এই সেন্সার পাওয়ারটা সবার থাকে না। আর থাকে না বলেই তো সবথেকে বেশি সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। সে ভাবে যে সে যা করছে রাইট করছে, কিন্তু সামনের মানুষটা কতটা কষ্ট হচ্ছে সে দেখছে না সেটা। আর তখনই সে বুঝতে পারবে যখন তার সঙ্গে সেম জিনিসটা হয়, যার ফলে কি হয়, একটা মানুষ সম্পর্কে ভালো থাকার সত্ত্বেও তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায়। আবার সেখানে গিয়ে যখন সেম জিনিস তার কাছে ঘুরে রিটার্ন আসে, তখন রিয়েলাইজ করে এবং সে থার্ড পার্টি ফোর্থ পার্টি সবকে ছেড়ে দিয়ে তখন আবার পুনরায় সম্পর্ক জুড়ে যায় এবং তারপর কিন্তু আর কোনো ঝামেলা বেশিরভাগই করে না। আর যারা করে তাদের স্বভাবের একটা দোষ থাকে, সে কুকুরের লেজের মতো, সে আলাদা বিষয়। না হলে বেশিরভাগই যতক্ষণ না তার সঙ্গে কিছু হচ্ছে, সে যতক্ষণ না ওই পেনটা রিয়েলাইজ করতে পারছে তত সময় তুমি বোঝাতেই পারবে না। যার ফলে সম্পর্কে থার্ড পার্টি স্বয়ং ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ ঢোকায়, যাতে ও সোজা ভাষা না বুঝলেও বেঁকে যেন তাকে বোঝানো হয় যে তুমি যাকে কষ্ট দিচ্ছ, তোমার কাছে সেম জিনিসটা এলে তোমার কেমন মজা লাগবে, সেই মজাকে চাখানোর জন্য থার্ড পার্টিকে এন্ট্রি দেয়, যেটা তুমিও পেন পেয়ে যাও ফ্রেন্ড, কিন্তু ওকে আরও বেশি পেন দেওয়া হয় যাতে সে রিয়েলাইজ করে যে কীটা করছে। ঠিক আছে ফ্রেন্ড, তো তোমার প্রিয় মানুষটি কিন্তু হয়তো অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছিল, যে সিনারিগুলো ঘটানোর জন্য আজ তার কিন্তু একটা অস্বস্তি ফিল হচ্ছে, গিল্টি ফিল হচ্ছে, অথচ সে তোমার সঙ্গেই থাকতে চায়, তোমার সঙ্গেই কিন্তু সে বাকি লাইফটা কাটাতে চায়। এখন তোমার উপরেই পুরো আশাকে ছেড়ে দিয়েছে, পুরোপুরি তোমার উপরে পুরো আশা সে ছেড়ে দিয়ে অপেক্ষা করছে যে তুমি যে কোনো উপায় অ্যাকসেপ্ট করে নাও। এই রকম একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। আমি দেখবো আরও কী চলছে। বেশ স্যাড অ্যালোন হয়ে আছে ফ্রেন্ড, সংশয়ের মধ্যে রয়েছে, উদাস, হ্যাঁ না, থার্ড পার্টিকে ছেড়ে দিয়েছে, থার্ড পার্টি থেকে দূরে। এই যে একটু আগে আমি যে কথাটা তোমাকে বললাম না ফ্রেন্ড, যে তখনই মানুষ বুঝতে পারে যখন সেম জিনিসটা তার কাছে রিটার্ন আসে। হয়তো তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে নিয়ে বেশ আনন্দ ফুর্তি করেছিল, থার্ড পার্টির কাছে যখন সেম কষ্টটা পেল তখন সে রিয়েলাইজ করতে পারলো যে আমি যাকে দিয়েছি তাহলে সে কতটা কষ্ট পাচ্ছে, সেও একই কষ্ট আমি তাকে দিয়েছি, তার জন্যই আজ আমার কাছে। এবং তোমার গুরুত্ব সে বুঝতে পারছে। সে যে অন্য কাউকে গুরুত্ব দিয়ে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে, সে যে তোমার মানে তার মান রাখেনি, এবং সে এও বুঝতে পারছে যে তুমি তাকে গুরুত্ব দিয়েছিলে, তোমার সেই মানটা সে রাখেনি। এই যে রিয়েলাইজগুলো সে করতে পারছে এবং থার্ড পার্টি থেকে দূরে এখন নিজেকে বেশ একা করে নিয়েছে, আপ্রাণ চেষ্টা করছে ফ্রেন্ড তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য।
কারণ তুমি বিনা এখন স্যাড অ্যালোন একটা উদাস ফিল করাচ্ছে তাকে, এবং বেশ কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং নিজেকে যে কোনো উপায়ে তোমার সঙ্গে সম্পর্ক একটা জোড়ার জন্য সে কিন্তু পরিকল্পনা করছে বা একটা আশা নিয়ে বসে আছে। এই রকম নিজে একা, থার্ড পার্টিদের সঙ্গে থাকলেও সে একা, সেখানে মানসিকভাবে কোনো রকম সম্পর্কেতে জুড়ে নেই। তোমরা অনেকে বিবাহিত হতে পারো বা অনেকের হয়তো তোমাদের বিয়ে হতে থেকে গেছে বা বিয়ে হওয়ার কথা ছিল, মানে এই রকম বিবাহ রিলেটেড ঝামেলার সব থেকে বেশি হয়তো সম্পর্ক ঠিক ছিল, বিয়ের কথা আসতেই তখনই কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে, এরকমও হতে পারে। এবং সে বুঝতে পারছে যে তোমার সঙ্গে যদি সম্পর্ক জুড়ে যাওয়া হয় তাহলে তার সব কিছু ঠিক থাকবে, কারণ তুমি তার এই মুহূর্তে একজন ভালো হিলার এবং তার সুখ দুঃখের সাথী সাহারা। এই জিনিসটা কিন্তু সে রিয়েলাইজ করতে পারছে। তার জন্য একটা হেলদি বাউন্ডারি সেট করে থার্ড পার্টির থেকে দূরে, এবং সে তার হ্যাপি ফ্যামিলি বা বৈবাহিক একটা সম্পর্কের যে একটা ব্যালেন্সের সম্পর্ক, সেটার যে খুশি আনন্দ তোমার কাছে সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু এক্সপিরিয়েন্সও রয়েছে জীবনে, হয়তো করেছে অনেক কিছু, এই যে হ্যাঁ না টোকা খেয়ে সে অনেক কিছু করতে পেরেছে এক্সপিরিয়েন্স, সেই জন্য সে কিন্তু তার মনের মধ্যে একটা শান্তি নেই কোনো জায়গাতে, তার মানসিক দিক থেকে সে শান্তিতে নেই। যদি বিবাহিত হয়, সে অন্য কাউকে যদি বিয়ে করে সেখানে একদম শান্তি নেই। হয়তো সে ফোন মেসেজ তোমার সঙ্গে করতে পারে বা কথাও বলবে, সে যদি কারোর কাছে সে ভালো থাকে সে অন্যের কাছে কেন আসবে, তাই না ফ্রেন্ড? তোমার কাছে ফিরছে মানে তুমি শিওর থাকো সেখানে ভালো নেই। সে যদি অন্য কাউকে বিয়ে করে সেখানে একদমই সে ভালো নেই, একদমই ভালো নেই। প্রচুর ব্লকেজ রয়েছে, মন মস্তিষ্কে অশান্তি তাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড, অশান্তি ফিল করাচ্ছে। আজকে সকালে তোমরা যারা রিডিংটা দেখেছো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এনার্জি যে চেক আমি করেছিলাম সেখানেও দেখবে বেশ চাপ ফিল হচ্ছে তার, কিন্তু আজ রাতেও হয়তো সেই একই এনার্জি রয়েছে। সামনে রয়েছে ফ্রেন্ড নিউ মুন, তো সেদিক থেকে একটু চাপ তো তার উপরে হবেই হবে, সে কিছু করার নেই। প্রচুর ব্লকেজ রয়েছে, সেগুলোর সঙ্গে ফাইট করার চেষ্টা করছে, ক্লিয়ার করার চেষ্টা করছে, নিজের মন মস্তিষ্ককে সাফ করার চেষ্টা করছে যে আমার নিজের ব্যবহারে, আমার নিজের দোষে আমি মানুষটাকে হারিয়ে ফেলেছি, আমার নিজের দোষে এই মানুষটাকে আমি নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি, আমার নিজের দোষে আমি মানুষটাকে খারাপ করে দিয়েছি। এই যে জিনিসগুলো, যে নিজের দোষে, নিজের জন্য, নিজের এই জিনিসগুলোর জন্যই কিন্তু বেশ তাকে কিন্তু সমস্যা তৈরি করাচ্ছে, বা নিজের উপরেই সব থেকে বেশি ব্লেম হচ্ছে আজকে, যে আমার জন্যই সব কিছু হয়ে গেল, আমি এই জিনিসগুলোর জন্যই এটা পেতে চেয়েছিলাম বলেই এই রকম। সেই যে ব্লকেজগুলোর উপর কিন্তু ফাইট করছে, নিজের সঙ্গে ফাইট চলছে। একটা অ্যাকশান সে নেবে ফ্রেন্ড, নিজে একটা অ্যাকশান নেবে, সে অবশ্যই পরিবারকে বাদ দেবে না ফ্রেন্ড। যদি তোমাদের সম্পর্কে পরিবারের এনার্জি থাকে, যে পরিবার জন্যই তোমাদের সম্পর্কে খারাপ হয়ে গেছে অনেকটা, তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো সে সম্পর্ক বানিয়ে রাখতে চায়, পরিবারকে কেউ বাদ দিতে চায় না ফ্রেন্ড। আর পরিবারকে বাদ দিয়ে যে তোমার কাছে আসবে না ফ্রেন্ড, সে মানুষকে তুমি একসেপ্ট করো না। আমি বলছি না যে কোনো যে ফিমেলদের ক্ষেত্রে রুল আছে, বিয়ে হলে হাজব্যান্ডের সঙ্গে যেতে হবে, তার মানে এই নয় যে সে খারাপ, তাই না? সেটা নয়, একটা রুল আছে সেটা তাকে মানতে হয়। কিন্তু না, সবথেকে বেশি আমি মেলদের কথা বলছি, যদি তোমার নিজের স্বার্থে তুমি কোনো মেলকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দাও, বা সে যদি তার নিজের পরিবারকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে একসেপ্ট না করাই ভালো। কারণ যে তার নিজের পরিবারকে ছেড়ে দেয়, একদিন সে তোমাকে ছেড়ে দিতেও পারে। যে ব্যালেন্স করে রাখবে সে অবশ্যই, তুমি শিওর থাকো সেই সঠিক মানুষ, যে তোমাকেও রেখেছে সঙ্গে পরিবারকেও রেখেছে। হয়তো পরিবার মানেনি, কিন্তু ব্যালেন্স সে একটা করে রেখেছে। হয়তো তোমাকে বাইরে কোথাও রাখলো, পরিবারকে সঙ্গে যোগাযোগ রেখেছে, তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে, দুজনে হয়তো এক জায়গায় আছো, অথচ পরিবারের সঙ্গে সে যোগাযোগ রেখেছে, হয়তো মানছে না প্রথমের দিকে, এমনও হতে পারে। সে ব্যালেন্সে রেখেছে, তো সেই খাঁটি মানুষ যে সবকে রেখে সঙ্গে ব্যালেন্স করে, সে যদি তোমার পরিবারকে পুরো ছেড়ে দেয়, তো একদিন তোমাকেও ছেড়ে দিতে পারে, এর সম্ভাবনা থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কারণ যে তার নিজের ধরো পরিবারে যে বড় হয়েছে, জন্ম থেকে বাবা মা ভাই বোন সবাই মিলে তাকে বড় করলো,
তাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য থাকে কি একটা মেয়েও যদি হয় সে পালিয়ে যদি যায় সেক্ষেত্রেও যে তার বাম্মাকে ছেড়ে যে এমন হয়তো কন্ডিশান হয় ফ্রেন্ড, সবার ক্ষেত্রে সমান নয়, তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম যে সে যখন তার বাবা মার গুরুত্ব বোঝেনি তো তুমি কে, আর যে তোমাকে নিয়ে তার বাবা মার থেকে তার পরিবার থেকে আলাদা করে দেবে, নিয়ে তোমাকে আলাদা জায়গায় রাখবে, তো সেক্ষেত্রে তুমি ভাবো যে সে যারা জন্ম দিয়ে বড় করলো এত কিছু করলো তাদেরকে যদি সে নিমেষে ছেড়ে দিতে পারে তো তোমাকে নিমেষে ছাড়তে কত সময়। তো সেক্ষেত্রে এই মানুষের হাত ধরে বেরিয়ে যাওয়ার আগে 10 বার ভাববে যে তোমাকে রাখবে সঙ্গে পরিবারের সঙ্গে ব্যালেন্সে রাখবে। হতে পারে পরিবার মানছে না, তোমাকে বাইরে কোথাও রাখলো, অথচ পরিবারের সঙ্গে সে যোগাযোগ রেখেছে, পরে মেনে নিলে সবাই এক হয়ে যাবে, এইরকম একটা আশা যদি সে নিয়ে রাখে তাহলে ঠিক আছে, নাহলে পুরোপুরি কাট অফ করে নিলে তুমিও একবার ভাববে একদিন তোমার সঙ্গেও কাট অফ করে নিতেই পারে। তো সেক্ষেত্রে এই মানুষটা কিন্তু পরিবারকে ছাড়তে চায় না, পরিবারকে সঙ্গে রেখে একটা ব্যালেন্সের সিদ্ধান্তের কথা ভাবছে, তার জন্যই তার একটু লেট হচ্ছে। সে কী প্রসেসে যাবে, কিভাবে এগিয়ে যাবে সেটাই সে খুঁজে পাচ্ছে না। বেশ প্রেশার একটা তার কাজ করছে এবং সে কিন্তু প্রচুর চাপের মধ্যে একটা রয়েছে তোমার প্রিয় মানুষটি। এই যে একদিক থেকে দেখো তার নিজের সম্পর্ককে সে চায় তার সঙ্গে থাকতে, একটা মানুষের সঙ্গে, অথচ থাকতে পারছে না, অথচ পরিবার মানছে না এরকম, বা তার পরিবার রয়েছে যেখানে সেখানে তার মন থাকছে না, হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে সেখানে তার মন থাকছে না, অন্য কোথাও তার মন থাকছে। এই যে পেনফুল অবস্থাতের জন্য সে ফ্রাস্ট্রেট একটা হয়ে আছে, চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজকের দিনে কি চলছে আজ রাতে। প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, প্রচুর হেডেক, এই যে প্রচুর হেডেক, 5 অফ সোর্স, প্রচুর হেডেক রয়েছে। তার কেউ রয়েছে ফ্রেন্ড পাশে তার জীবনে, যে কোনো একজন ব্যক্তি তাকে প্রচুরভাবে হয়তো হয় না যে মাইন্ড গেম খেলেছে, কি তার ব্রেন ওয়াশ করে দিয়েছে তোমার বিরুদ্ধে, বা হচ্ছে সম্পর্ক সে মানতে চায় না, তার সারাক্ষণ মাইন্ডে একটা তোমার বিরুদ্ধে সবসময় জন্য কিছু না কিছু বলে গেছে, কিছু না কিছু তাকে শুনিয়েছে, যেটার জন্য সে আজকে বেশ চাপ ফিল করছে তোমার প্রিয় মানুষটি, যে তার মাইন্ড থেকে তোমাকে এক প্রকারে আউট করে দেওয়া হয়েছে, তার জন্যে সে দেখেও বুঝতে পারছে না, এই যে ব্ল্যাককে হোয়াইট দেখছে, হোয়াইটকে ব্ল্যাক দেখছে, এইরকম অবস্থা, সে কনফিউশানে একটা পড়ে গেছে। তুমি তোমার দিক থেকে ক্লিয়ার যে কেন এই সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু ওই মানুষটার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতে যে কেন সে সিদ্ধান্ত নিতে এত লেট করছে, তার কোথায় সমস্যা। হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু চায় তোমার কাছে, কিন্তু ফিরতে পারছে না কোনোভাবেই, প্রচুর হেডেকে রয়েছে তোমার প্রিয় মানুষটি, বেশ চাপে রয়েছে। এতটা চাপের পেছনে কি কারণ হতে পারে আমি দেখছি ফ্রেন্ড, যে তোমাদের সম্পর্কে যে এত পরিমাণ চাপ তৈরি হলো কেন, আমার যে ফ্রেন্ড এত রিডিং দেখছে তাদের সম্পর্কে এত চাপ কেন তৈরি হলো, কেন থার্ড পার্টি একটা রয়েছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টির প্রচুর ইনভলভ রয়েছে। জাস্টিস মানে একটা অন্যায় করে গেছে তোমার সঙ্গে মানুষটা, জাস্টিসের ডিমান্ড করছো তুমি, এবং সম্পর্কে প্রচুর পরিমাণে অনভিজ্ঞের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমার প্রিয় মানুষটি তোমাকে বাদ দিয়ে আদার্স মানুষকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল এবং অন্যান্য মানুষকে আনফোল্ড করেছিল, যার ফলে তুমি কনফিউশনে হয়তো পড়ে গিয়েছিলে। সেই মানুষটা তোমার পিঠ পিছে প্রচুর ধোঁকা দিয়েছিল সে, এবং অন্য কোথায় যাওয়ার জন্য পরিকল্পনাও করেছিল, প্রচুর হেডেক তোমাকে দিয়েছে, এবং তুমি কি করেছো না নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করেছো। হ্যাপি ফ্যামিলিটাই তোমার একদম বরবাদ হয়ে গেছে, তুমি পুরো একা হয়ে গেছো একদম, আর কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা আজও পর্যন্ত যে মানুষটা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই মানুষটা যে হারে ধোঁকাধারি করেছে, যে সম্পর্কটাকে এমন খারাপ করে দিয়েছে, তোমাদের হ্যাপি ফ্যামিলির একটা স্বপ্ন ছিল, বা হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, সেই জায়গা থেকে এই মানুষটা সেই প্লেসটাকে নষ্ট করে দিয়েছে। সেই প্লেসটাকে নষ্ট করে দেওয়ার জন্যই সে তো আজকেই নিজে রিয়েলাইজ করতে পারছে, তার সঙ্গে হয়তো কিছু সিনারি ঘটেছে, সে কিছু শিক্ষা পেয়েছে, তার জন্যই না সে ফ্রেন্ড সে খুঁজেই পাচ্ছে না যে কী করবে, যে তার কী করা উচিত। অ্যাকচুয়ালি খুব চাপের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে, যেখানে আশা করেছিল সেখানে নিরাশা, আর যেখানে আশাই করেনি, অবহেলা করেছিল, সেখানেই অ্যাকচুয়ালি সব কিছুই ছিল তার। আজকে সে হেলদি বাউন্ডারি সেট করেছে ফ্রেন্ড, অবশ্যই, এবং সে নিজেকে নিজের মধ্যে রেখেছে যে একটা নতুনভাবে শুরু হোক, তোমাকে তার জগতের একটা হিস্সা মনে করে, যে একটা জায়গা মনে করে, একটা ব্যক্তি, একটা মেম্বার, একটা পার্ট মনে করে,
যে তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ কোনো মেম্বার, যে সবসময়ের জন্য মোটিভেট করেছে, সাপোর্ট করে গেছে, মাদারলি একটা নেচার, কেয়ারিং একজন মানুষ। তোমার মধ্যে সব কিছু পজিটিভ গুণ থাকার জন্য সেই মানুষটা কোথাও টিকতে পারছে না। তোমার আনকন্ডিশনাল যে লাভ, তোমার যে প্রেম ভালোবাসা, তাকে অন্য জায়গায় পেন ফিল করাচ্ছে, যে অন্য কোথাও পাচ্ছে না। যে একটা তো অভ্যাস হয়ে গেছে না, অন্য কোথাও পাচ্ছে না, তার জন্যই তো সে তোমার কথাই বারবার মনে করছে এবং তোমাকে তার জগৎ মনে করে এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট মনে করেছে। আজ একা কোথায় গেল, তার সেই সাথী হারা হয়ে গেছে পুরো একদম। তার এই যে ম্যারিড লাইফটা না পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। থার্ড পার্টিকে হয়তো আনফোল্ড করছে, কিন্তু সেখানে তার মন টিকছে না। হয়তো থার্ড পার্টির যার কাছে আছে এখন, সেখানে তার মন টিকছে না। আবার যদি অন্য কাউকে বিয়ে করে, মন টিকছে না। সে তোমার সঙ্গে হয়তো কথা বলতে চাইবে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে, তোমার কাছে হিল হতে চাইবে, আবার চলে যাবে থার্ড পার্টির কাছে। এই রকম তোমাকে বারবার বিরক্ত করবে, তোমাকে বারবার অশান্তিতে মধ্যে ফেলে দিবে। কারণ সম্পর্কটাকে একটা হয় না ব্লকেজে পরিণত করছে, হেডেকে পরিণত করে দিয়েছে মানুষটা। নিজের জন্য, নিজের কথা ভেবে একটু যদি অভিজ্ঞতা অর্জন করতো, একটু যদি বোঝার চেষ্টা করতো, তাহলে হয়তো এই জায়গা থেকে সে নিজেকে বের করতে পারতো। এই ঝামেলার দিনগুলো দেখতে হতো না তোমাকে বা তাকে, কাউকেই দেখতে হতো না। কিন্তু সে ওসব কিছু করেনি। সে নিজের কথাটা ভেবে গিয়েছিল এবং নিজের কেরিয়ার নিয়ে আজকে ভাবনা চিন্তা করছে যে আমি একটা কেরিয়ার নিয়ে ভাবি বা কেরিয়ারের জন্য কিছু একটা করি, সেখানে যদি কিছু রাইজ করতে পারি তাহলে তো পরিবার মেনে নেবে। যদি তোমাদের কেরিয়ারে কিছু সমস্যা হয়ে থাকে, এমনকি সে এই মুহূর্তে নিজের উপর পুরো ফোকাস করছে একটা ডিসিশন নেওয়ার জন্য। তার যে নলেজ রয়েছে, তার যে জ্ঞান বুদ্ধি রয়েছে, তার যে বিবেক রয়েছে, সেই সকল বিষয়গুলোর উপর কিন্তু ফোকাস করে একটা সে সিদ্ধান্ত নিতে চায় ক্লিয়ার কাট, এবং একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। মানে খুব খুব চাপ, মানে একটা হয় না প্রেসার, টাইম যত যাচ্ছে তত প্রেসার যেন তার উপর বাড়তে শুরু করছে যে সে কী করবে। হেলদি বাউন্ডারি সেট করে তোমার প্রতি তার একটা যেন হয় না যে একটা উম্মিদ বাঁচিয়ে রেখেছে, যে একমাত্র পারো, তুমিই পারো সব কিছু করতে, তোমার উপরে আশ্বাস রেখেছে সে। এইরকম একটা জায়গায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমার এনার্জি আজকে বেশ চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, এনার্জি বেশ চাপ। আজ রাতে তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি ফ্রি হতে চাও, যে এই চাপগুলো আর নেওয়া যাচ্ছে না। তুমি যে কোনো উপায় ফ্রি হতে চাও, তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো। কারণ এই ইমোশনাল একটা যেন ঘূর্ণিতে ফেসে গেছো, বারবার ইমোশনের ঘূর্ণিতে ফেসে যাচ্ছ এবং সেখান থেকে তুমি মুক্তি পেতে চাও। তুমি ফিউচার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড। ট্রাভেলিং একটা এনার্জি এসছে, হতে পারে তোমাদের ফোন মেসেজ হতে পারে, বা সে ফোন মেসেজ করতে পারে তোমাদের, বা দেখাও হতে পারে ফ্রেন্ড। রিইউনিয়নের একটা এনার্জি আর কি, এবং জাস্টিস হতে চলেছে, বা তুমি ডিমান্ড করছো। প্রচুর চাপ ফিল করাচ্ছে, একদম প্রচুর চাপই ফিল করাচ্ছে ফ্রেন্ড তোমাকে। একাধিক চিন্তাভাবনায় তুমি ফেসে গেছো, নজর রেখেছো মানুষটার প্রতি, সেও তোমার উপর নজর রেখেছে। তোমরা অনেকে লেট গো বা মুভ অন করতে পেরেছো বা করার চেষ্টা করছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করার চেষ্টা করছো, এবং ব্যাক ও মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি। আইসোলেট একটা ফিল করাচ্ছে আজকের দিনে, হার্টব্রেক ফিল করাচ্ছে ফ্রেন্ড। বেশ চাপে রয়েছো, কেরিয়ারের উপর নজর দিতে চাও, হ্যাপি ফ্যামিলি একটা চাও, প্রচুর চাপ ফিল করেছে ফ্রেন্ড। একটা কনফিউশন এনার্জি রয়েছে, থার্ড পার্টি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে। ইমোশান হয় না, এইখান থেকেই তো যে ইমোশনের ঘূর্ণিতে তুমি পুরো ফেসে গেছো, যে কীভাবে এখান থেকে মুক্তি পাবো। যার প্রতি ইমোশান তার কোনো হেলদোলই নেই, এরকম মুভ অন করছো তোমরা। অনেকেই মুভ অন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, অনেকে তোমরা লেট গো করছো, এইরকম একটা এনার্জিতে রয়েছো। অপেক্ষা একটা রয়েছে, সোল সার্চ করছো জীবনে কেরিয়ারের উন্নতির জন্য, ফিউচারের কথা ভেবে নিজের হিডেন গুণগুলো বাইরে আনার চেষ্টা করছো। বেশ পজিটিভ রেখেছো নিজেকে, অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে বেশ বিপর্যস্ত। নিউ বিগিনিংয়ের জন্য তুমি আশা করছো ফ্রেন্ড, চাও সম্পর্কের একটা শুরু হোক, কারণ সম্পর্কে একটা বিচ্ছেদ হয়ে গেছে, কমিউনিকেশান একটা চাও। রিইউনিয়ন, অবশ্যই রিইউনিয়নের পোর্টাল তো শুরু হয়ে গেছে ফ্রেন্ড, তো কাল থেকে আরও কিন্তু বাড়বে। এবং যেহেতু সামনে 7/7 পোর্টাল রয়েছে, তো রিইউনিয়ন অবশ্যই রয়েছে। এবং আমি বলে দিই, 8/8 পোর্টাল পর্যন্ত রিইউনিয়নের পোর্টাল পুরো খোলা থাকবে। মানে এই যে 3 তারিখ থেকে
একদম 8 পোর্টাল পর্যন্ত রিইউনিয়নের দরজা খোলা তোমাদের জন্য। তো নিশ্চিন্তে থাকো এবং তোমরা কাজ করে যাও। প্রচুর জনের রিইউনিয়ন হবে। এই যে একটা লং টাইম, খুব কম সময়ে লং টাইম জুড়ে রিইউনিয়নের পোর্টাল থাকে ফ্রেন্ড। তো এইবারে রিইউনিয়নের পোর্টাল একদম 8 পর্যন্ত 1 মাসেরও বেশি সময় ধরে রিইউনিয়নের পোর্টাল চালু থাকবে। তো তুমি কাজ করে যাও, কারণ 8 পোর্টাল মানে কর্মার পোর্টাল। তো কাজ করে যাও, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে ফ্রেন্ড, তো কাজ করে দাও, যে কোনো উপায়ে নিজের উপর কাজ করো। যা যা ব্লকেজ আছে, কর্মা রয়েছে, সব উপরে কাজ করো, নিজের ক্রিয়েটিভিটির উপর কাজ করো। মানুষটা এমনিই চলে আসবে, এমনিই চলে আসবে। তুমি বেটার হলে সে অবশ্যই দৌড়ে দৌড়ে আসবে, সে নিয়ে নিশ্চিন্তে তুমি থাকো। ওর পিছু পিছু দৌড়াতে গেলে তুমি নিজেইকে ব্যয় করে দেবে, নিজের সময় চলে যাবে, নিজে কিছুই করতে পারবে না ফ্রেন্ড। সময় চলে যাচ্ছে একদিক থেকে, তাই না? আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। গিভ অ্যান্ড টেক, এই মেসেজ গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সের সম্পর্ক। তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড, প্রচুর জনের রিইউনিয়ন হতে চলেছে। তাকে কিন্তু জবরদস্ত কিন্তু ওয়াশিং মেশিনের ধুলাই চলছে যে একটা ভালো করে সাফাই হয়ে যাক, কারণ সাফাই ঠিকঠাক হয় না বলেই বারবার ঝামেলা তৈরি হয়ে যায়। একটা বেশ চাপ দিয়ে সাফাই হচ্ছে এবং সেই জন্য সে বলছে গিভ অ্যান্ড টেক। একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক কিন্তু দ্রুত তোমাদের হতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কী নিতে চাই তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে চায়। লজিক্যাল মাইন্ড একটা ব্যবহার করে ফিউচারের জন্য নেক্সট অ্যাকশান সে ভাবে এবং অনেক হিডেন বিষয়গুলোকে সে কিন্তু একটা করে দেবে, মানে রিলিজ একটা করে দেবে এবং নিজেকে ঈশ্বর আল্লাহর একটা সহায় রেখে, পজিটিভ রেখে নিউ বিগিনিং তোমাদের কিন্তু আসছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো সে কিন্তু নেক্সট যে অ্যাকশানটা নেবে নিউ বিগিনিংয়ের জন্য লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এবং অনেক হিডেন বিষয় রয়েছে যেগুলোকে লেট গো করার চেষ্টা করবে। হয়তো থার্ড পার্টির বিষয়কে লেট গো করবে, কি তার নিজের ব্যক্তিগত অনেক কিছু নেগেটিভ সিনারি রয়েছে যেগুলোকে লেট গো করবে, এরকম টাইপের। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি পজিটিভ থাকো, তোমার যে ব্যালেন্সের একটা সম্পর্ক আসছে গিভ অ্যান্ড টেকের না ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, তোমার ব্যাক অফ মাইন্ড তুমি ক্লিয়ার রাখো এবং সামনে তুমি ফিউচার তোমার অবশ্যই ভালো হবে। একটা হ্যাপি ফ্যামিলির একটা পজিটিভ কার্ড এসছে তোমার জন্য ফ্রেন্ড। অবশ্যই কিন্তু একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে। এই মানুষটার ব্যাক অফ মাইন্ড ইমোশন ওভারফ্লো হচ্ছে আজ এবং সে আসবেই তোমার কাছে এবং তুমি বেশ পজিটিভ, তোমার জন্য একটা কার্ড এসছে ফ্রেন্ড। সে মেসেজও দিচ্ছে যে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক হবে, হয়তো অনেকে রিউনিয়ন হবে ফ্রেন্ড। তুমি প্রস্তুত থাকো মানসিক দিক থেকে এবং তুমি নিজের লাইফের উপর ফোকাস করো, ঠিক টাইমে তোমার রিউনিয়ন হয়ে যাবে ফ্রেন্ড। বেশ পজিটিভ কিন্তু, এবং পজিটিভ থাকো, এইরকম হাসি খুশিতে একটা থাকার চেষ্টা করো, হাই ভাইব্রেশানে, একদম লোতে যাবে না। কারণ কি বলো তো, সামনেই যেহেতু পোর্টাল রয়েছে তার উপরে নিউ মুন রয়েছে, তো নিউ মুনে একটু লো ফিল করাবে, তো এটা অ্যাকসেপ্ট করে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে যে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে সামান্য ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেই দেখো 9 অফ সোর্স, 10 অফ সোর্স, হালটা দেখো শুধু, আর তুমি 9 অফ পেন্টাকেল। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি নিজেই দেখো যে তুমি কিং বা কুইন, আর তোমার প্রিয় মানুষটি হাল দেখো, এই তো অবস্থা। দুরাবস্থাটা তুমি শুধু দেখো তার আজকের দিনে। আর এক্সট্রা করে কিছু বলার আছে, তার জন্যই তো সে গিভ অ্যান্ড টেকটা চায়, যে তোমার কাছে থাকলে সবই ঠিক থাকবে, অন্য কোথাও সেটা সম্ভব নয়। সে খুব ভালো করে বুঝতে পেরে গেছে। আর আজকে বেশ পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি, আর এবং রিয়েলাইজ করতে পারছে যে আমার সঙ্গে হলে সেটা কী হবে। এই যে বিষয়টা তোমার সঙ্গে যেটা করেছে সেটা যদি তার সঙ্গে হয় কী হবে, আর সেটা হওয়ার জন্যই সে রিয়েলাইজ করতে পারছে। আজকে বেশ চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং তোমার জন্য বেশ শুভ খবর যে অবশ্যই সে কিন্তু গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত হচ্ছে এবং তোমার জন্য সে নিজেকে প্রস্তুত করছে, ইউনিভার্স প্রস্তুত করছে এই সম্পর্কের জন্য। ঠিক আছে ফ্রেন্ড? তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।